إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله قال الصلاة لوقتها أو على وقتها وبر الوالدين الجهاد في سبيل الله رواه البخاري. الحمد لله সম্মানিত সমবেত মুসল্লিয়ানে করম, শুরুতে আবারও সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিমিত্তে প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ অনুগ্রহে নানান ব্যস্ততাকে পরিত্যাগ করে
জুমার সালাত আদায় করার লক্ষ্যে মাদারটেক আহলে হাদিস জামে মসজিদে উপস্থিত হতে সক্ষম হয়েছি। দরুদ এবং সালাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, না পরকালে জাহান্নাম থেকে মুক্তি হতে পারে, তার আনুগত্যের মাধ্যমে আপনার আমার জীবনের সমস্ত ইবাদত গুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, গ্রহণ করেন। আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত যারা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ থেকে চিরবিদায় গ্রহণ করেছেন, কবরের যাত্রী হয়ে গেছেন, তাদের উপরও আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক, আমরা বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সূরা ইসরার থেকে একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং তাকে সামনে রেখে মহানবীর মুখনিসৃত বাণী আল হাদিস থেকে সহিহ বুখারীর একটি হাদিস আমি পাঠ করেছি। সেই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করেই আজকের আলোচনার বিষয়বস্তু হবে ইনশাআল্লাহ। আজকে কিছু আপনাদের সামনে জীবন ঘনিষ্ঠ কিছু কথা আপনাদের সামনে আমি রাখতে চাচ্ছি, যেটা প্রত্যেকের জন্য প্রয়োজন। তাই আজকের বিষয় মূলত পিতামাতার অধিকার সন্তানের প্রতি, আবার সন্তানের কি অধিকার পিতামাতার প্রতি, দ্বিমুখী একটি আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। যদি আপনাদের মতো সুধীবৃন্দের প্রাণঢারা দোয়া এবং মহান স্রষ্টা আরশের মালিকের অফরন্ত রহমত আমার শামিলে হাল হয়, আমার অনুকূলে হয়, তাহলে ইনশাআল্লাহুল মুস্তাআন ওয়া আলাইহি তাওয়াক্কুলান এই বিষয়ের উপরে আপনাদের সামনে একটি আলোচনা পেশ করার ইচ্ছা পোষণ করেছি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ এবং রাসূলের পরে সবচাইতে বেশি সম্মানের পাত্র, সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সবচাইতে বেশি যার ইজ্জত করা যায়, সেই দুই ব্যক্তি হচ্ছে পিতা এবং মাতা। মাতা এবং পিতা, এর চাইতে আপনজন, এর চাইতে আপনার হিতাকাঙ্ক্ষী, এর চাইতে আপনার শুভাকাঙ্ক্ষী, এর চাইতে আপনার কল্যাণকামী পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। মাতা পিতা, মাতা ছোট্ট একটা শব্দ না, মা আরবিতে বলা হয় উম্মুন, মা। এই মা শব্দটা শুনলেই এমন কিছু আদর, মমতা, স্নেহ এবং ভালোবাসার কথা মনে পড়ে, যে আদর, স্নেহ, ভালোবাসার পরিমাপ করার জন্য পৃথিবীর বুকে কোনো যন্ত্র আবিষ্কার হয়নি। এবং এই মা এবং বাবা পৃথিবীর বুকে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে থাকে। পৃথিবীর বুকে এই বাবা মার চাইতে বেশি নিঃস্বার্থ ভালোবাসা আর কেউ দিতে পারে না। ভাই ভাইকেও ভালোবাসে কোনো না কোনো স্বার্থের বিনিময়ে, বন্ধু বন্ধুকে ভালোবাসে কোনো না কোনো স্বার্থের বিনিময়ে, এমনকি স্বামী স্ত্রীর ভালোবাসা বাসে, এটাও স্বার্থের বিনিময়ে। আপনি সারা জীবনই আপনি ভালো কিছু করার চেষ্টা করলেন আপনার ওয়াইফের জন্য, কিন্তু অনেক সময়তেই সামান্য একটু ত্রুটি হয়ে গেলেই বলে যে মা রাআইতা মিনকা খায়রান কাত্তু, আরে তোমার কাছে কোনোদিন ভালোই পেলাম না, চোখে দেখলাম না, বলে ফেলে। আবার বিপরীত দিকে যদি আমরা দেখি, যে বোনটা আমার সকাল ফজর থেকে নিয়ে ঘুমা পর্যন্ত সারাদিন একটু অবসর পাই না, ওই সকালে উঠেই নাস্তা, এরপরে কাপড় কাচা, এরপরে দুপুরের খাবার প্রস্তুতি, এই করতে করতে বিকাল হয়ে গেল, একটু রেস্টেরও সময় পাই না, আবার রাত্রের খাবার আয়োজন, সন্তান থাকলে সন্তানের দেখাশোনা, কত কাজ। এরপরও যদি একটু আপনার মনের
অমিল হয়, একটু যদি কোনো কাজে যদি আপনার মনের মধ্যে গড়বড় ধরে যায়, তাহলে আপনি তাকে, এই বেচারিকে ন্যায় অন্যায় কথা শুনিয়ে দেন। অনেকে শুনিয়ে দেয়। তো দেখা যাচ্ছে যে একটু স্বার্থের ব্যাঘাত ঘটলেই আমরা ন্যায় অন্যায় কথা শুনিয়ে দিই। কিন্তু পিতামাতা, এই পিতামাতাকে আপনি যত কষ্টই দেন, এই পিতামাতাকে আপনি যত ব্যথা দেন, এই পিতামাতার মুখ দিয়ে কোনোদিন আপনার জন্য বদদুয়া আসে না, বদদুয়া আসে না। এক পিতার কথা শুনেছিলাম। আমরা তো আসলে পিতা কি জিনিস, কত বড় নিয়ামত, মাতা কত বড় নিয়ামত, পৃথিবীর বুকে এর চাইতে। এই নিয়ামতের সাথে যদি আপনি ভালো আচরণ করে, আপনার জন্য জান্নাত অবধারিত। এই দুই নিয়ামতের সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, তাহলে আপনার সেখানেই জান্নাত। যার বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, তার বাড়িতে যেন দুটি জান্নাত অবস্থান করছে। তাদের সেবা করে আপনি জান্নাত নিয়ে নিতে পারবেন খুব সহজে। আল্লাহু আকবার। ছেলেকে নেশার টাকা দেয়নি, রড দিয়ে পিটালো, সেই রড দিয়ে পিটানোর কারণে বাবা মৃত্যুবরণ করলো। হাসপাতালে মৃত্যুর আগে তার মামাকে বলছে, যা হওয়ার তা তো হয়ে গেছে, আমার ছেলেকে যেন তোমরা কি কষ্ট দিও না। আল্লাহু আকবার। এই হচ্ছে বাবা। বাবা এমনই একটা বটগাছ যে নিজে রোদ্রে পুড়ে আর সন্তানদেরকে ছায়া দেয়। বাবা এমনই একটি বাড়ি, এমনই একটি ছাদ যে ঝড় বৃষ্টি সবকিছু নিজের উপরে নেয় আর ছেলেকে কি দেয়? শান্তি দেয়, আরাম দেয়। বাবা এমনই একটি মোমবাতি যে নিজে জ্বলে, নিজে পুড়ে পুড়ে সন্তানদেরকে আলো বিকিরণ করে, নিজের জন্য কোনোদিন চিন্তা করে না। যারা ধনী মানুষ তাদের কথা ভিন্ন রকম, যা খুশি তাই করতে পারে। কিন্তু আর্থিকভাবে যারা স্বাবলম্বী না, একটু কষ্ট সৃষ্টি চলে, সন্তানের আবদার রক্ষা করার জন্য কত কষ্ট করে বাবা, কত কষ্ট করে। এই সন্তানের আবদার রক্ষা করার জন্য নিজের জামাটার দিকে দেখে না, পুরাতন ছিঁড়ে গেছে, কেনার কথা নাই, কিন্তু ছেলের জন্য নতুন জামা হতে হবে। নিজের চশমাটা পুরাতন হয়ে গেছে, ভেঙে গেছে, তবুও জোড়া তালি লাগিয়ে ব্যবহার করে। নিজের স্যান্ডেলটা সেলাই দিয়ে ব্যবহার করে, কিন্তু সন্তানের জন্য নতুন স্যান্ডেল কিনে দেয়। খেতে বসলে বড় মাছের পিসটায় সন্তানের পাতেই থালাতে তুলে দেয়। এর নাম হলো বাবা, এর নাম বাবা। আর মায়ের কথা কি বলবো আপনাকে। মা এই দুঃখিনী সন্তানের জন্য যে কত ত্যাগ, কত কষ্ট করে। আপনি বিয়ে না করা পর্যন্ত আপনার বউকে না দেখে আপনি বুঝতে পারবেন না যে কত কষ্ট করে এই মা দুঃখিনী। দেখেন, যেদিন থেকে আপনি আপনার মায়ের পেটে আসলেন, এরপর থেকে তার শুরু হলো কষ্টের পালা। ভালো ভালো খাবারগুলো তার মুখে স্বাদ লাগে না। ভালো খাবারগুলো তার মুখে স্বাদ লাগে না। যদি জোর করে খায় তো বমি করে ফেলে দেয়। কেন? আপনি আপনার মায়ের পেটে এখন অবস্থান করছেন। ফ্যাকাশা হয়ে যায়, চেহারা ভালো লাগে না, খেতে পারে না। কেন? তার রক্ত চুষে চুষে আপনি পেটের মধ্যে বড় হচ্ছেন। মাঝে মাঝেই মাথাটা ঘুরে উঠে, চোখে অন্ধকার দেখে। এরপরে 4 মাস যখন বয়স হয় পেটের মধ্যে, তখন তো রুম ফুঁকে দেয়, আপনি নড়াচড়া শুরু করে দিয়েছেন। মাঝে মাঝে এমনই আপনি লাথি মারেন পেটের মধ্যে, মায়ের কলিজাতে আঘাত লাগে, মা আটকে উঠে, চিৎকার দিয়ে উঠে, অনেক সময়তে কষ্টে একেবারে বিমর্ষ হয়ে যায়, চেহারা খারাপ হয়ে যায়। তবুও এত কষ্টের পরে কষ্ট মনে করে না। কেন? আমি অল্প কিছুদিন পরে মা ডাক শুনবো। আল্লাহু আকবার। অল্প কিছুদিন পরে আমি মা ডাক শুনবো। এবার যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় চলে আসে, বাচ্চাটা যদি প্রথম বাচ্চা হয়, তাহলে আমাদের দেশীয় নিয়ম আছে, বাবার বাড়ি চলে যায়, তাই না? বাবার বাড়ি যাওয়ার সময়তে চাবির তোড়াটা হাতে নিয়ে স্বামীকে দেয়, বলে স্বামী
এই চাবি তো ওরা নাও, আর আমাদের কাছে কে পাবে আর আমরা কাদের কাছে পাবো, টাকা পয়সা সব বুঝিয়ে দেয়। আর যাওয়ার সময়তে স্বামীকে বলে যায়, স্বামী আমি যাচ্ছি, এই আমার প্রথম সন্তানের মা হতে যাচ্ছি, এবং প্রথম সন্তানের মা হতে গিয়ে অনেক নারী এই দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যায়। তো যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে তোমার সঙ্গে দেখা হবে, আর যদি তোমার সাথে আমার এই দেখায় শেষ দেখা হয়, তাহলে তুমি আমাকে মাফ করে দিও, আমাকে তুমি ক্ষমা করে দিও, তোমার অনেক হক আমি হয়তো সুন্দর মতো আদায় করতে পারিনি, তুমি আমাকে মাফ করে দিও। এরপরে শ্বশুর আব্বার কাছে যায়, শাশুড়ির কাছে যায়, বলে আম্মা আমি গেলাম, আমার জন্য আপনারা দোয়া করবেন, যদি আজকের দেখাই আমার জীবনের শেষ দেখা হয় তো মাফ করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন যে আমার পেটের সন্তান এবং আমি যেন আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, আবার যেন আপনার সঙ্গে দেখা হয়। কিন্তু হতে পারে এমনও যে এই দেখাই মা তোমার সাথে আমার শেষ দেখা, বাবা এই দেখাই হয়তো তোমার সাথে শেষ দেখা। এই বলে মৃত্যুর প্রহর গুনতে গুনতে সে বাবার বাড়িতে যায়, এবং এই প্রথম ডেলিভারিতে পৃথিবীর বুক থেকে অনেক মায়ের জীবন চলে যায়। এই হলো মা, এই হলো মা। এই মাকে কষ্ট দেওয়া যায়? এই মাকে কষ্ট দেওয়া যায় না। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি, যেহেতু নারী ছেঁড়া কলিজার টুকরা সন্তানকে মা বেশি ভালোবাসে, এই জন্য বাবার কথা মায়ের কথা 3 বার বলার পরে বাবার কথা 1 বার বলা হয়েছে, তাই না? হাদিসটা আপনারা জানেন, আমি রিপিট করছি না। কেন 3 বার বলা হলো, কেন বাবার কথা 1 বার বলা হলো, মায়ের 3 বার কেন? এই যে আমি আয়াত পাঠ করেছি, এবং আরো সূরা লোকমানে, সূরা আনকাবুতে যে আয়াতগুলো আছে সেই আয়াতের মধ্যে বলা হয়েছে যে বাবার মায়ের 3 গুণ কেন। আজকে দেখছিলাম বেশ কিছু ওলামায়ে কেরাম, বড় বড় বিদ্বান, বড় বড় স্কলার, তারা মত পোষণ করেছেন যে মায়ের কথা 3 বার কেন, বাবার কথা 1 বার কেন? এটা একটা প্রশ্ন আসে কিনা? একটা প্রশ্ন তো আসে, তাই না? তো মা 3টা কষ্ট এমনই, 3টা কষ্ট মা পায় যেটা বাবা পায় না। এই যে প্রথম কষ্ট কি? হামালাতহু উম্মুহু কুরহান আলা কুরহিন, হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াযাআতহু কুরহান। এই যে আয়াতগুলা, 2টি আয়াতে বলা হয়েছে যে মা কষ্টর পর কষ্ট স্বীকার করে পেটে বাচ্চা ধারণ করে। আহা, এই 9 মাস 10 মাস যে কত কষ্ট তার জীবনে যায়, এটা পুরুষের আপনি আমি বুঝবো না, আপনি আমি বুঝবো না। তাহলে একটা কষ্ট কি? পেটে ধারণ করা। এই 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি পর্যন্ত একটা বাচ্চা পেটের মধ্যে নিয়ে সব কাজ করা, এটা কত বড় কষ্টের, এটা মা ছাড়া পৃথিবীর কেউ বুঝবে না। বাবার যে রাগ, এরকম যদি হতো তাহলে হয়তো এমন ঘটনা ঘটতো, জন্মের পরে ওর পা ধরে আছাড় মারতো, বলে পেটের মধ্যে এত লাফালাফি করছিলি কেন? কিন্তু মা এত কষ্ট পাওয়ার পরে ভূমিষ্ঠ হওয়ার সময়তে অজ্ঞান হয়ে গেছে, যখন লাথি মেরে বের হতে চাইছে বাচ্চা, অজ্ঞান হয়ে গেছে, যখন শিশুর কান্নাতে তার ঘুম ভাঙলো, সব দুঃখ ব্যথা সে ভুলে গেল। এ হলো মা, এর নাম মা। শুনেছিলাম ক্রিটিক্যাল অবস্থা, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে হায়াত এবং মাউতের মালিক হচ্ছেন আল্লাহ, আমরা শুধু চেষ্টা করতে পারি। তো রোগীর অবস্থা মারাত্মক, হয় রোগী বাঁচবে, না হয় হয়তোবা ছেলে বাঁচবে, এরকম একটা অবস্থা। তা আমি চেষ্টা করব কাকে? রোগীকে বাঁচানোর জন্য মাকে, নাকি মায়ের সন্তানকে বাঁচানোর চেষ্টাটা বেশি করব? মা শুনে ফেলেছে ডাক্তারের কথা, বলছে ডাক্তার সাহেব আমার জীবনের বিনিময় হলেও আমার পেটের সন্তানকে আগে আপনি বাঁচাবার চেষ্টা করবেন। আল্লাহ যদি আমার হায়াত দেন তা আমি আল্লাহ আমাকে বাঁচাবেন পরে, আগে আপনি চেষ্টা করবেন আমার পেটের সন্তান, আমার জীবনের বিনিময়ে হলো আমার সন্তান পৃথিবীর বুকে আসুক, আলো বাতাস দেখুক, সে হাসি কান্না করে পৃথিবী বাড়িটাকে ভরে তুলুক, এটা আমি চাই। আর আমার হায়াত যদি থাকে আল্লাহ আমার হায়াত দিবেন, আগে আমার সন্তানকে আপনি বাঁচানোর চেষ্টা করবেন। এই হচ্ছে মা। সম্মানিত উপস্থিতি, এই মা বাবার সঙ্গে আপনি কি ব্যবহার করবেন, এই মা বাবার সঙ্গে আপনি কি আচরণ করবেন, এই মা বাবার সঙ্গে
আপনার কি করণীয়, এই 2-3টা আয়াতের মধ্যে সূরা ইসরার আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন। জীবিত অবস্থায় কি করতে হবে, আবার মৃত্যু অবস্থাতে আপনি কি করবেন, সব কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এই আয়াত 2-3টাতে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাযা আই আমারা, আল্লাহর নির্দেশনা, আল্লাহর নির্দেশ যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। প্রথমে তাওহীদ কে মজবুত করছেন আল্লাহ। এই তাওহীদের কথা সব সময় বলেছেন, কোরআন মাজিদের পৃষ্ঠাতে পৃষ্ঠাতে তাওহীদের কথা আছে। কারণ প্রথমে যদি তাওহীদকে মজবুত না করে, আপনার আকীদা এবং ঈমান যদি মজবুত না হয়, আপনার জীবনে যত আমল করেন আল্লাহর দরবারে কোন 5 পয়সা দাম নেই, আল্লাহ কবুল করবেন না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলছেন এই আমলকে, যার তাওহীদে গন্ডগোল, এই আমলকে আমি কাল কিয়ামতের করতে পাল্লাতেই ওজন করব না। কি করব? ওয়া কাদামনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আমি সেদিন এই তাওহীদ বিবর্জিত আমলগুলোকে দেখব, যখন আমি ধূলিকণায় উড়িয়ে দিব, একে পাল্লাতেই ওজন করব না। এই জন্য প্রথমেই আয়াতের শুরুটাতে আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ইবাদত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদতের সঙ্গে কোনো শিরক, কোনো শরীক, সমকক্ষ করবে না। তারপরে কি বলছেন দেখেন, তাওহীদ ঠিক করলেন, এরপরে ভালো কাজ, নেক কাজ, ভালো ইবাদত, অনেক কিছু আছে না। তাওহীদ মজবুত করার পরে বললেন না যে সালাতটা আগে ভালো মতো আদায় করো। তাওহীদের কথা বলার পরে বললেন না যে তুমি যাকাতটা ঠিক মতো দিও। তাওহীদ মজবুত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন না যে অন্যান্য নেক কাজগুলো করো। তাওহীদের পরেই আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডারটা দিলেন, যে নির্দেশনাটা আমাদেরকে আপনাকে প্রদান করলেন, সেটা হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে পরেই মা বাবার কথা আল্লাহ নিজেই তুলে ধরেছেন। তাহলে এই আয়াত থেকে, এই আয়াতের র্যাঙ্কিং থেকে এই যে সাজানো, প্রথমে আল্লাহর ইবাদত, প্রথমে তাওহীদটা আপনি মজবুত করে নিলেন, তারপরে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে যত নেক আছে সমস্ত নেকির মধ্যে সবচাইতে মূল্যবান নেকি হচ্ছে মা বাবার সঙ্গে সদাচরণ করা। আল্লাহু আকবার। সেই মা বাবাকে আমরা কাঁদাই না? বউ আসার পরে আগের মতো আর মায়ের সঙ্গে সম্পর্ক নাই, বউ যা বলে সেটাই কান পেতে শুনি, বউ যা বলে সেটাই শুনি। আহা, বদনসিব। বলবো যদি সময় সুযোগ হয় তাহলে কথা বলে আসবে ইনশাআল্লাহ, সম্মানিত উপস্থিতি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ অবিল ওয়ালিদাইনি ইহসানা শুরু হলো। আপনি মা বাবার সঙ্গে কিভাবে আচরণ করবেন, আপনার ভূমিকাটা কেমন হবে, আপনার আচরণটা কেমন হবে, এই শুরু হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সঙ্গে সদাচারী হবে, সদাচরণ করবে, নম্র এবং ভদ্র ব্যবহার করবে। অবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ। তাদের দুইজন অথবা একজন যদি বৃদ্ধ অবস্থায় তোমার কাছে উপনীত হয়, তাহলে কথাই বার্তায় বিরক্ত হয়ে উফ শব্দটাও করবে না। এই কথাটা কেন বললেন? যে বৃদ্ধ অবস্থার কথা বলা হয়েছে, কিন্তু কারণ যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন অনেক কিছু তার দুর্বল হয়ে যায়, অনেক কিছু। আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন না, ওয়ামান নুআম্মিরুহু নুনাক্কিসুহু। যখন আমি মানুষের বয়স বাড়িয়ে দিই, তার প্রত্যেকটা জায়গা আমি দুর্বল করে দিই, তখন চোখে কম দেখবে, দাঁত নড়বে, মাজাতে শক্তি কম পাওয়া যাবে, হাঁটুতে বল কম পাওয়া যাবে। আল্লাহ বলছেন আমি দুর্বল করে দিই, তার সেন্সও কমে যাবে, তার বুঝ শক্তি কমে যাবে। সন্তানদেরকে বুঝাচ্ছে, তখন সে যেন একটা শিশুর মতো আচরণ করবে তোমার সাথে, কিছু উল্টাপাল্টা করবে। এই শিশুর মতো আচরণ করবে, তোমাকে তখন ভাবতে হবে তুমি যখন শিশু ছিলে তখন তুমি কি করেছে, আর তোমার বাবা মা কি তোমার উপর রাগান্বিত হয়েছে। একটা ছোট্ট গল্প, একবার এক বাবা ওই কি যেন শাপলা চত্বর,
মতিঝিল না, শাপলা চত্বরে নিয়ে গেছে এক বাচ্চাকে, তার ছেলেকে। বাবা একটু বয়স হয়ে গেছে, বলছে বাবা এটা কি? বলে শাপলা চত্বর। বলে এটা কি? বলছে শাপলা চত্বর। আবার জিজ্ঞেস করছে এটা কি? বলে আসলে তোমাদের বয়স হয়ে গেলে তোমাদের আসলে সেন্স থাকে না, তোমাদেরকে নিয়ে সব জায়গায় যাওয়াই যাবে না। কে বলছে? ছেলে বলছে। 3 বারের বেলা এ কথা বলছে। বলছে এবার বাবা বলছে ছেলে শোনো, এখন থেকে 30 বছর আগে তোমাকে নিয়ে আমি এখানে এসেছিলাম, তোমার বয়স ছিল 2 বছর 2.5 বছর, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে এটা কি? আমি বললাম শাপলা চত্বর। আবার জিজ্ঞেস করলা কি? আমি বললাম শাপলা চত্বর। কতবার জিজ্ঞেস করেছো? আমি রাগ করিনি, আমি খুশি হয়েছি যে আমার ছেলেটা কথা বলতে শিখেছে। তোমার বিরক্ত সূচক কথাগুলা আমার স্নেহ এবং আদরের ডানা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি। তুমি যতই বিরক্ত করেছো, যতই বারবার একটা কথা জিজ্ঞাসা করেছো, কোনোদিন আমাদের মনে কষ্ট লাগায়নি, বরং তুমি যে কথা বলতে শিখছো, তুমি আস্তে আস্তে বড় হচ্ছ, এটা শুনে আমাদের আর আমরা আনন্দ পেয়েছি। আর আমি তোমাকে 3 বার জিজ্ঞাসা করলাম, এটা তোমাকে পরীক্ষা করলাম যে আসলে তুমি কি উত্তরটা দাও। এটা তো ঠিক হলো না তোমার। আমি বাবা হিসাবে বলছি তাই নয়, এটা তোমার ঠিক হয়নি। তো এই বাবাকে, ওই ছোট বাচ্চা যখন আপনি ছিলেন, আপনার সাথে বাবা মা যে ব্যবহার করেছে আপনাকেও সে ব্যবহার করতে হবে। এই জন্য বৃদ্ধতার কথা বলা হয়েছে, যে বৃদ্ধ মানে একটা শিশুর মতো অনেক সময় হয়ে যায়, অনেক সেন্স থাকে না, অনেক কিছু এলোমেলো করতে চাই। এই এলোমেলো দেখে রাগ করা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। বাবা মাকে যে ধমক দিল, তার নসিব, তার তকদির সে নষ্ট করে দিল। বাবা মাকে ধমক দেওয়া যাবে না। তাদের দ্বারা কোনো অন্যায় অপরাধ হয়ে গেল বাবা মাকে ধমক দেওয়া যাবে না। কিন্তু আমরা সন্তানেরা ভুল করি, কথায় কথায় বাবা মাকে ধমক দিই, তাই না? বাবা মার মূল্যায়ন, বাবা মার মর্যাদা, বাবা মার সম্মান আমরা দিতে শিখিনি। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অকুল্লাহুমা কাউলান কারীমা, তার সাথে সম্মান সূচক কথা বলবে। উফ শব্দ তো বলবেই না, বাবা মার সাথে সম্মান বজায় রেখে কথা বলবে। এমন কথা যেন তোমার মুখ দিয়ে না বের হয় যেটা বাবা মার সম্মানের হানি হবে, এরকম কথা মুখ দিয়ে বের করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাউলান কারিমা, কি অকফিজ লাহুমা জানাহুল্লে মিনার রাহমা, আপনার আচরণ কেমন হবে? আরো একবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে অকফিজ লাহুমা জানাহুল্লে, জানাহ মানে ডানা, ডানা, এই পাখির ডানা দেখেন না, যে মুরগির ডানা, পাখির ডানা। মুরগিকে যখন বৃষ্টি পড়ে তখন 10টা 12টা 15টা বাচ্চাকে এই ডানার মধ্যে নিয়ে সুন্দর করে আদর যত্ন করে আগলে রাখে। তো এখান থেকে অর্থ হচ্ছে যে আপনাকে বাবা মার সাথে এমন ভাবে আনুগত্যের ডানা বিছিয়ে দিতে হবে, এমন ভাবে বাবা মার সঙ্গে ব্যবহার করতে হবে, ঠিক পাখির সঙ্গে, পাখির ডানার সাথে আল্লাহ তুলনা করেছেন। তো অকফিজ লাহুমা জানাহুল্লে মিনার রাহমা, দয়া পরবশ হয়ে অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপরে এই পর্যন্ত হলো জীবিত অবস্থায় এই বাবা, এই নিয়ামতটা চলে গেল। কত চিকিৎসা, কত চেষ্টা তদবির, কত ডাক্তার, কত হাসপাতাল, দেশে বিদেশে পর্যন্ত নিয়ে গেলাম, বাবাকে আর রাখা সম্ভব হলো না, মাকে আর রাখা সম্ভব হলো না। এখন এই বাবা মার জন্য কি আপনার করণীয়? অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে হে রব, আমার বাবা মা যেমন আমি ছোট ছিলাম যেভাবে আমাকে লালন পালন করেছিল, ঠিক তুমিও তাদের প্রতি সেই রকম দয়া পরবশ হয়ে তাদেরকে লালন পালন করো। আল্লাহু আকবার। আমরা শুধু বাবা মা চলে গেলে সব ভুলে যাই। বছরে একবার ওই কুলখানি বা ওই কোরআন খানি আছে না, অনেকেই মৃত্যু ব্যক্তির নামে একটা খানা পিনা করি, কিছু লোকজন ডাকি, খাওয়া দাওয়া করে বাস শেষ। কেউ মিলাদ শরীফ আমার ভাই বলছেন যে মিলাদ শরীফ, মিলাদ শরীফ। তো
এই করে মনে করি যে আমাদের সব শেষ। অথচ মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে কিছু করা যাবে না, কিছু করা যাবে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল মাইয়িতা লা ইউআযাবু বিমা নিহা আলাইহি, যে মুর্দাকে কবরে আযাব দেওয়া হয় তার নামে যদি দুনিয়াতে তার সন্তানেরা কোনো নিয়াহা অনুষ্ঠান করে তাহলে ওই মুর্দাকে কবরের মধ্যে পিটানো হয়। তাহলে আপনি নিয়াহা অনুষ্ঠান কাকে বলে? আগে ওই জাহিলি যুগে কেউ যদি মারা যেত তাহলে মহিলা ভাড়া করে নিয়ে আসতো, 1 মাস তুমি কেঁদে দিবা, তার জন্য এত টাকা দিব। ওর মায়ের জন্য 1 মাস কেঁদে দিতে হবে মহিলা পাওয়া যদি এরকম আইয়ামে জাহিলিয়াতে, এবং পরিশেষে একটা অনুষ্ঠান করে সবাইকে খাওয়া দাওয়া দিত। এই হলো নিয়া অনুষ্ঠান। অতএব মুর্দাকে কেন্দ্র করে, মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে যা করবেন সবই নিয়াহা। আর এইটা যদি ওই মুর্দা ব্যক্তি আগে থেকে নিষেধ করে না যায়, যদি নিষেধ করে যায় যে আমার নামে কোনো 40 আর 3 দিন 4 দিন 5 দিন 29 দিন এইগুলা করবা না, যদি নিষেধ করে যায় তাহলে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন, আল্লাহ বেঁচে গেল সে। কিন্তু যদি নিষেধ আপনি করে না যান, বরং আরো খুশি যে হ্যাঁ আমার মরার পরে একটু করিও তোমরা, মানুষ যেন বলে যে না ঠিক আছে, এটা লৌকিকতা, এটা যদি করেন তাহলে তো আপনি গেছেন। তাহলে এগুলা করা যাবে না। এখন আমরা করি কি, 5টা গরু, আরে 10টা খাসি, 20টা ছাগল, এইরকম জবাই করে একটা মৃত্যুকে নিয়ে অনুষ্ঠান করি। যার টাকা পয়সা যত বেশি তত বেশি খাসি জবাই করি আর গরু জবাই করি, তাই না, খাওয়াই। এটা করা ঠিক হবে না। হ্যাঁ, তবে ওরা করতে পারে, ওদের জন্য এটা ঠিক আছে। যে চাইবে যে আমার বাবা মাটা কবরে আরামে কেন থাকবে, একটু আযাব হোক না। আপনি 2টা গরু জবাই করে খাইয়ে দিলেন, বাস আপনার বাবা মাকে পিটানো শুরু হয়ে গেল। যে চাইবে যে আমার বাবা মা কবরে সুখে থাকবে কেন, একটু আযাব শুরু করে দিই। ওই মৃত্যু ব্যক্তির নামে আপনি একটা খানা দিয়ে দিবেন, একটা গরু জবাই করে দিবেন, 5টা খাসি জবাই করে কিছু খাইয়ে দিলেন, বাস আযাব শুরু হয়ে গেল। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে থেকে রক্ষা করেন। হ্যাঁ, আপনি পিতা মাতা মারা গেছে, আপনার দায়িত্ব কর্তব্য রয়েছে। যেমন জীবিত অবস্থায় আপনার বাবা মাকে আপনি ভালোবেসেছেন, মৃত্যুর পরেও আপনি আপনার বাবা মাকে ভালোবাসবেন। তো এই ভালোবাসাটা কিভাবে আপনি ভালোবাসবেন? আপনি কি করলে মৃত্যু বাবা মার কাছে সেটা পৌঁছবে? আগে যেটা বললাম, এটা সওয়াব রেসানি না, এটা হলো আযাব রেসানি, মানে আযাব পৌঁছে দেওয়ার ব্যবস্থা। তো আমরা কি আযাব পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব? আমরা সওয়াব পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এই সওয়াব যে পৌঁছাবেন, ই লাগবে না, আপনার কোরিয়ার সার্ভিস লাগবে না? কোরিয়ার সার্ভিস তো লাগবে। তো 12টা কোরিয়ার সার্ভিস আছে। কোরিয়ার সার্ভিস কি, আপনার এখান থেকে চট্টগ্রামে পাঠাবেন, আর যদি ঠিকানা লেখেন সিলেটের, তাহলে কি চট্টগ্রাম যাবে? চট্টগ্রাম যাবে না, সিলেটে চলে যাবে, কারণ সিলেটের ঠিকানায় আপনি দিয়েছেন, তাই না? তো এমন 12টা কোরিয়ার সার্ভিস আপনাদের সামনে আমি বলছি, যে কোরিয়ার সার্ভিস গুলাতে আপনি যদি কিছু মাল পাঠান, বাবা মার জন্য যদি কোনো সওয়াব পাঠান, তাহলে বাবা মা পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। একটা হাদিসে 5টা আর একটা হাদিসে 7টা, দুটি হাদিস হাসান পর্যায়ের গ্রহণযোগ্য হাদিস। আল্লাহ রাসূলকে এক সাহাবা এসে বলছেন যে হাল বাকিয়া আলাইয়া মিন আবওয়াইয়া শাই, বলছে আমার বাবা মা মৃত্যুর হয়ে গেছে, তাদের জন্য কি মৃত্যুর পরে আমি কি কিছু করতে পারি যেটা তাদের পর্যন্ত পৌঁছবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরবাউ খিসাল, বলছে 4 প্রকার, কিন্তু এখানে বলা হয়েছে গণনার দিক দিয়ে 5টা। কি? as-সালাতু আলাইহিমা, প্রথম হচ্ছে তাদের জন্য দোয়া। 1 নম্বর কোরিয়ার সার্ভিস কি? সন্তানের বাবা মার জন্য মৃত্যুর পরে দোয়া। 2 নম্বর আল ইস্তিগফারু লাহুমা, বাবা মার জন্য ক্ষমা চাওয়া। অন্য একটা হাদিসে আছে জান্নাতের মধ্যে বাবা মার মর্যাদা বৃদ্ধি হয়ে গেল, প্রমোশন হয়ে গেল। আরে আমি তো মৃত্যুবরণ করেছি, আমার আবার হঠাৎ করে প্রমোশন হলো, কিভাবে প্রশ্ন করবেন বাবা মা যে কি থেকে আমার প্রমোশনটা হলো, আমার মর্যাদা কিভাবে মানে বৃদ্ধি পেল? তখন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিবেন যে ইস্তিগফারে ওয়ালাদেকুমা আল্লাকুমা,
তোমরা তোমাদের যে সন্তান তোমাদের জন্য ইস্তিগফার করেছে, তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, তাই তোমাদের মর্যাদাটা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে 2। 3 নম্বর, বাবা মা যদি কোনো ওয়াদা করে যায় যে আমি মসজিদে 1 লক্ষ টাকা দিব, কিন্তু দিয়ে যেতে পারেনি, মারা গেল, তখন আপনি জানেন এটা আপনার দেওয়া দায়িত্ব। সেই ওয়াদাগুলা যদি বৈধ হয়, যদি বাবা বলে যায় যে আমার মৃত্যুর পরে এই এই কি যেন একটা নাইট ক্লাবটা তৈরি করে দিও, এই রঙ্গমঞ্চের একটা আসর, একটা গানের আসর করিও, তাই না? বাবা মা যদি এরকম কোন বলে যে এটা এটা মানা যাবে না। বাবা মার আনুগত্য করতে হবে। ওই আছে কোরআন মাজিদে সবকিছুই আছে। যতক্ষণ বাবা মা আল্লাহ এবং রাসূলের কথা বলবেন, ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কথা বললে বাবা মার ওই কাজে ফালা তুতিহুমা, কোরআন বলছে যে তাদের অনুসরণ করবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তারা যদি অমুসলিম হয়, মুশরিক হয়, দুনিয়ার জীবনে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। বাবা মা তো নন মুসলিম হলেও সুন্দর আচরণ করতে হবে, সম্মানিত উপস্থিতি। তো যে কথাটি আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, তাহলে এটা 3। 4 নম্বর হচ্ছে কি যেন সেলাতুর রাহিমে লাহুমা, এবং বাবা মার যে আত্মীয় স্বজন আছে বাবার দিক থেকে এবং মায়ের দিক থেকে, এদের সাথে আপনার সুন্দর আচরণ করতে হবে, এদের সাথে সম্পর্কটা অটুট রাখতে হবে। মাঝে মাঝে হাদিয়া তোহফা পাঠাইতে হবে, মাঝে মাঝে একটু গিয়ে খোঁজ খবর নিতে হবে। বাবা মা নাই কিন্তু মায়ের বোন, খালা, মায়ের বান্ধবী, সেটা আপনার খালার পর্যায়ে তাদের খোঁজ খবর নিতে হবে। ঠিক আছে? গরিব যদি হয় কিছু মাঝে মাঝে দান সৎকার তাদের কাছে পাঠাইতে হবে। অনুরূপ বাবার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব, এদের সাথেও আপনি কি সুন্দর আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন। তো যে কথাটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই যে 5টা কথা বলেছেন, এই 5টা কথা আপনাদের সামনে আরেকটা আমি বলে দিই, একটা ছুটে গেছে। সেটা হচ্ছে ইকরামু সাদিকিহিমা, হ্যাঁ, ইনফাজু আহদিহিমা ওয়া ইকরামু সাদিকিহিমা, বাবা মার বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে সম্মান করতে হবে। ও সিলাতুর রাহিমিল্লাতি লা রাহিমা লাকা ইল্লা মিন কিবালিহিমা, আর বাবা মার যেগুলো আত্মীয় রক্তের সম্পর্ক, একটা হলো বন্ধু বান্ধবী, আর একটা হলো রক্তের সম্পর্ক যাদের আছে, তাদের মৃত্যুর পরে এদের সাথে যদি আপনি ভালো আচরণ করেন, তাহলে আল্লাহ বাবা মাকে সব দান করবেন। আল্লাহু আকবার। এরপরে এখানে আপনি পেলেন কয়টা? 5টা। এবার 7টা আপনাকে বলি। আল্লাহ রাসূল কে জিজ্ঞেস করা হচ্ছে, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। একজন আবু হুরায়রা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় মুমিনদের আমল এবং নেক কাজ তার মৃত্যুর পরে পৌঁছবে 7টা। তার মধ্যে প্রথমটা কি? ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু। প্রথমটা হচ্ছে ওই এলেম, যে এলেম অর্থাৎ দ্বীনি এলেম, সে নিজে শিখে অন্যকে শিক্ষা দিচ্ছে এবং এর প্রচার প্রসার করছে, নাশারাহু। এটা হচ্ছে 1 নম্বর এখানে। ওয়া ওয়ালাদান সালেহান তারাকাহু। 2 নম্বর হচ্ছে যে সুসন্তান রেখে গেল, সুসন্তান যে রেখে মারা গেল, অর্থাৎ আদর্শ সন্তান যাকে বলে, এই আদর্শ সন্তান বাবা মা তৈরি করে তারা মারা গেল। এই আদর্শ সন্তান মৃত্যু পর্যন্ত যত নেক কাজ করবে বাবা মা কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। আলহামদুলিল্লাহ। কিন্তু এখানেই তো আমাদের গলত, আমাদের সন্তানেরা আদর্শ সন্তান হচ্ছে না। কেন হচ্ছে না? সময় পেলে শেষের দিকে আমি আসছি, এটা একটু বলে নিয়ে আমি ওই পর্বে যাব আর কি। এরপরে বলা হচ্ছে মুসহাফান ওয়ারাসাহু, অর্থাৎ কোন কোরআন মাজিদ কাউকে দিলেন, দান করলেন, বা একটা হেফজোখানায় এরা কোরআন কিনতে পারেন, মাঝে মাঝে দেখেন না আসে আমাদের 20টা কোরআন মাজিদের দরকার, আপনি 20টা কোরআন মাজিদ পাঠিয়ে দিলেন। এ মুসহাফ বা ভালো দিনই কোনো কিতাব আপনি ছাপিয়ে এটা বিলি করে দিলেন, এই মুসহাফান ওয়ারাসাহু। এটা আও মসজিদান বানাহু, আপনি যদি বাবা মার জন্য একটা মসজিদ বানিয়ে দেন, তাহলে কি হবে? এই মসজিদের জন্য
আপনার ওই মসজিদে যত দিন সালাত আদায় হবে আপনার বাবা মা নেকি পেতে থাকে। আল্লাহু আকবার। আমরা আমাদের নিজে থাকার জন্য বাড়ি বানাই 5 তলা 10 তলা এরকম বিল্ডিং। ঢাকা শহরে এমনও ব্যক্তি আছে এক একজনের 50টা, আমি শুনেছিলাম একজনের 80টা বিল্ডিং আছে ঢাকা শহরে। ঠিক আছে, তো আমার চাঁপাইনবাবগঞ্জে একজন নাতি তার নানাকে বলছে যে নানা তোমার তো মেলা টাকা আছে, তো একটা 10 তলা বিল্ডিং বানাও না কেন? বলছে আরে নাতি বিল্ডিং তো বানাবো, তো কতদিনে? বলছে 100 বছরের গ্যারেন্টি দিয়ে এখন বিল্ডিং হয়। বলে নাতি আমার বয়স কত? তোমার বয়স আর কত হবে? 70-75 হবে। তাহলে 100 বছর, তাহলে আমি কি 100 বছর বাঁচবো? বলে না না না, এটা কি বলছো তুমি? 100 বছর বাঁচার কোনো সুযোগ নেই। তাহলে কত? 50 বছর বলে তাও বলা যাবে না, 10 বছর বলে তাও যাবে না, 5 বছর তাও না, 1 বছর পর তারও কোনো গ্যারেন্টি দেওয়া যাবে না। কতদিন বাঁচবা এটা গ্যারেন্টি আমরা দিতে পারবো না। বলছে তাহলে লাভটা কি 100 বছরের গ্যারেন্টি দিয়ে 10 তলা বিল্ডিং করার? তা আমরা অনেক বুদ্ধিমান, আমাদের 50টা পর্যন্ত বিল্ডিং আছে, কিন্তু জান্নাতে আমাদের জন্য কি কোনো বিল্ডিং বানিয়ে রাখছি? এই প্রশ্নটা যদি করি, এই বুদ্ধিমানের কাজ কয়জন করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহজামুন নাস, সবচাইতে চালাক ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হলো যে আকসারুহুম যিকরান লিল মাউতে ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউতে, সবচেয়ে যে মৃত্যুকে বেশি স্মরণ করে আর যে পরকালের জন্য পাথেয় সংগ্রহ করে রাখে। আপনি এখানে 5টা বিল্ডিং না বানিয়ে একটা যদি মসজিদ বানিয়ে দিতেন, তাহলে জান্নাতে আপনার একটা জান্নাতের মধ্যে বিল্ডিং তৈরি হয়ে যেত। আরে এটা 100 বছরের, ওটা আজীবন যুগ যুগ ধরে থাকবে, নষ্ট হবে না কোনোদিন। স্বর্ণ এবং রৌপ্যের ইট দিয়ে সেই বিল্ডিংটা গাঁথা হতো। তাহলে আপনার ছেলের জন্য 2টা বিল্ডিং বানিয়ে দিলেন, ওই ছেলেটা জান্নাতে তার একটা বিল্ডিং এর জন্য আপনার একটা মসজিদ বানানো দরকার, যে যদি আপনার কাছে সম্পদ থাকে, টাকা থাকে। কিন্তু না, পরকালের জন্য আমরা বানাতে রাজি না। সম্মানিত উপস্থিতি, আসলে যাদের নসিব, যারা ভালো ব্যক্তি, যাদের কি বলবো নসিব ভালো, এরাই মসজিদ তৈরি করে দিতে পারে। টাকা তো সবার আছে, অনেকের আছে, সবার টাকা ভালো কাজে খরচ হয় না। আবার আল্লাহ যার কল্যাণ চাইবেন তার টাকা শুধু ভালো কাজেই খরচ হবে। এরপর বাইতাল ইবনে সাবিলে বানাহু, পথিকের জন্য একটা ঘর বানিয়ে দিলেন, হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে যাবে, বা একটা মুসাফিরের জন্য একটা মুসাফির খানা বানিয়ে দিলেন। এটা বাবার নামে দিলেন, বাবা কবরে শুয়ে শুয়ে বাবার কাছে নেকটা পৌঁছতে থাকবে। এরপরে বলে চাও নাহার আনা জোরাহু, এবং একটা নহর, ঝর্ণা, যেটাকে আপনি জারি করে দিলেন, সেটা বাবার কাছে নেক পৌঁছতে থাকবে। আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহহাতি ওয়া হায়াতিহি ইয়ালহাকুহু মিন বাদে মাউতিহি। হাদিসুন হাসানুন, হাসান হাদিসটা। এরপরে 7ম নাম্বারটা বলছেন যে সাদকা তার জীবদ্দশাতে এবং যখন সে কি মানে সুস্থ অবস্থায়, সেহাত মানে সুস্থ, এবং হায়াতিহি তার জীবদ্দশাতে, মানে কিছু আছে না মানুষ ওই যখন বিপদে পড়ে তাছাড়া দান করে না, বিপদে না পড়লে দান করে না, যখন মৃত্যু প্রায় কাছে তখন দান করার চেষ্টা করে, এরকম আছে। বলছে না, সুস্থ অবস্থায় এবং জীবদ্দশাতে যে দান করবে, এই দানটা সে যদি মৃত্যুবরণও করে, এই দানটা বাবা মা পেতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই বাবা মার সাথে ভালো আচরণ করব, বাবা মার সাথে ভালো আচরণ করব। তো ওই যে একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম বলে আমি আরেক দিকে যেতে চাচ্ছি। যেহেতু প্রথমে বলেছি দ্বিমুখী আলোচনা করব, এবার বাবা মার হকের কথা, বাবা মার সাথে সুন্দর আচরণ করতে হবে, অনেক কিছু এই বাবা মার উপর ভালো আচরণের উপরই নির্ভর করবে আপনার সুখ শান্তি, এবং এদের দোয়াও আল্লাহ কবুল করেন। ওই যে 3বার কেন বললেন? একটা হচ্ছে পেটে 9 মাস 10 মাস ধারণ করা, এটা একটা কষ্ট, এটা বাবা করে না। 2 নম্বর প্রসবকালীন যে ব্যথা, প্রসবকালীন যে ব্যথা, চিকিৎসা বিজ্ঞান বলছে যে একটা মানুষ সবচাইতে বেশি ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট। 45 ইউনিটের উপরে যদি ব্যথা চলে যায়
তাহলে হয় সে মারা যাবে, না হয় পাগল হয়ে যাবে। আর মা যখন বাচ্চা প্রসব করে তখন তার ব্যথা উঠে 55 ইউনিট, অর্থাৎ 20টা হাড্ডিকে এক জায়গাতে করে ভাঙলে যে কষ্টটা, ঠিক কষ্টটা সেটাই হয়। তাহলে মাকে 3 বারের বলার কারণ, 2 নম্বর কারণ হলো যে সে এত ব্যথা সহ্য করে বাচ্চা প্রসব করে। 2 মাস, আরে সরি 2টা বছর সে বুকের দুধ পান করিয়ে বাচ্চাটাকে তিলে 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 মানুষ করে। আর এই মানুষ করতে গিয়ে মা কত রাত্রি যে জাগে, আল্লাহু আকবার। মা যে কত রাত্রি জাগে, বিশেষ করে যে সন্তানেরা মায়ের দুধ ছাড়ার কিছু খায় না, ও রাত্রে তো ঘুমাতেই পারে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর। এরপরে কোলের মধ্যে কতবার প্রসাব করে, পায়খানা করে দেয়, মার একটু ঘৃণাও লাগে না। আল্লাহু আকবার। মনে হয় যেগুলা মানে কসমেটিকের স্নো পাউডার, তার কাছে গন্ধ লাগে না, তার কাছে ঘৃণা লাগে না। আর আপনার বাবা বৃদ্ধ বয়সে বিছানা একটু পায়খানা করেছে বা পেশাব করে দিয়েছে, আপনি তাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে দিলেন। আহা, ওই ছোটবেলার কথা আপনাকে মনে করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা মোটামুটি ভাবে বুঝতে পারলাম যে পৃথিবীর বুকে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে বাবা মা। এই নিয়ামত যার বেঁচে আছে, আপনার বাড়িতে যদি বাবা মা দুজনেই বেঁচে থাকে, 2টা জান্নাত আপনার বাড়িতে। এই বাবা মার মধ্যে যদি একজন থাকে, একজন চলে গেছে, এ ডিম লাইটের মতো টিপ টিপ করে জ্বলছে, কখন চলে যাবে? মরা পর্যন্ত তার সাথে আপনি ভালো ব্যবহার করবেন, কারণ তার পায়ের নিচেই যে আপনার জন্য জান্নাত। মায়ের খেদমত করলেই যে আপনি জান্নাত পাবেন। সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যোগদান করতে চাই, হিজরত করতে চাই, আপনার কাছে পরামর্শ নিতে আসছি, আমি কি করব? বলে, তোমার মা বাবা জীবিত? বলে, হ্যাঁ আছে। বলছে, ফাফিহিমা ফাজাহিদ, তাহলে তোমার বাবা মার খেদমতের জিহাদ করো। তোমার জিহাদে এই ময়দানে না, বাবা মার সাথে খেদমত করাটাই তোমার জিহাদ। আল্লাহু আকবার। তাহলে জিহাদের চাইতেও বাবা মার সাথে আচরণ করা বেশি কল্যাণকর। ওই হাদিসের মধ্যেও এই কথাটাই বলা হয়েছে যে 2 নম্বরে বিররুল ওয়ালিদাইন। অনুরূপ ভাবে শিরকের পরে সবচাইতে মারাত্মক কঠিন কি গুনাহ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, বাবা মার সাথে নাফরমানি করা, বাবা মাকে কষ্ট দেওয়া, বাবা মার সাথে খারাপ আচরণ করা। সম্মানিত উপস্থিতি, এই নিয়ামতের সাথে খারাপ আচরণ করবে না। যদি ভুল হয়ে থাকে আজকে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন, কারণ এই নিয়ামত যদি চলে যায় ক্ষমা চাওয়ার আর কোন পথ থাকবে না। আর বাবা মা যদি অসুস্থ হয়, বাবা মা যদি কষ্ট পায়, তাহলে আল্লাহ কষ্ট পান। বাবা মা যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহু আকবার। আপনার জীবনে যত অন্যায় অপরাধ আছে, এই অপরাধগুলার শাস্তি আল্লাহ যেটা চাইবেন ক্ষমা করবেন, আর যেটা চাইবেন শাস্তি দিতে, ওটা পরকালের জন্য রেখে দিবেন। কিন্তু 3টা অপরাধ এমন আছে, এটা বুখারী শরীফ, ইমাম বুখারী আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিসটা নিয়ে আসছে। 3টা অপরাধ আছে যে পরকালে শাস্তি তো আছে, দুনিয়াতেই আপনাকে শাস্তি দিবেন। কি? একটা হচ্ছে আল বাগী, সীমা লঙ্ঘন, যে কোনো কাজে সীমা লঙ্ঘন, জুলুম, ব্যাখ্যা দেব না। 2 নম্বর হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ। আর 3 নম্বরটা হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, আর একটা আছে আমার মনে হলে আমি বলে দিচ্ছি। তো এই যে উকুকুল ওয়ালিদাইন, এগুলার শাস্তি দুনিয়াতেই আল্লাহ দেন। এগুলার শাস্তি, বাবা মার সাথে যে খারাপ আচরণ করবে, ও তকদির আর নসিবকে জ্বালিয়ে দিল। আজকে যদি 100 কোটি টাকার মালিক থাকে, তাহলে তার মৃত্যুর আগে হলো তাকে ফকিরের ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে, যদি বাবা মাকে কষ্ট দিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা বাবা মাকে কষ্ট দিব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন, যারা আমরা বাবা মাকে কষ্ট দিয়েছি, আমরা ক্ষমা চেয়ে নেব, আল্লাহ যেন সবাইকে ক্ষমা করেন আমাদেরকে। এই নিয়ামত যাদের আছে তারা চাইতে পারবেন, আর যাই নিয়ামত চলে গেছে, বিদায় হয়ে গেছে, কি করবেন? তাদের কবরের কাছে গিয়ে একটু জিয়ারত করে চোখের পানি ফেলবেন, তাদের জন্য কল্যাণের দোয়া করবেন, ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করতেও পারেন, করেও দিতে পারেন, তাই না? তো যাই হোক, আলোচনা আর বেশি করার সুযোগ নাই, সময় শেষ। শুধু এতটুকুন বলবো, এখন সন্তানেরা বাবা মার সাথে খারাপ আচরণ কেন করছে?
আদর্শ সন্তান কেন হয় না? কি ঢাকা ইউনিভার্সিটি বেশ আগের কথা, সূর্য সেন একটা হল আছে, এখানে একটা নাইট গার্ড থাকে, তার নাম কালাম, বেশ আগের কথা। তো যার সাথে তার কথা হচ্ছে, তার কাছ থেকে আমার শোনা, তাকে সে রাত্রে ডিউটি করে আর সকালে পিঠা বিক্রি করে। তো বলছে, মামা, মামা বলে ডাকে, মামা আপনি রাত্রে ডিউটি করেন, সারা রাত ঘুমান না, আবার সকালে পিঠা বিক্রি করেন, আপনি ঘুমান কখন? তো বলে, আর বলেন না বাবা, মামা আমার ছেলেটা ম্যাট্রিকে A+ পাইছে, তো আমার ছেলেটা এই ইন্টারে যদি A+ পাই, তো আমার ছেলেটাকে আমি ডাক্তার বানাবো, তখন আর চাকরি করবো না, ছেড়ে দেবো। যদি মেডিকেলে চান্স পাই, আমার কষ্ট শেষ, তখন আমি সুখে থাকবো ইনশাল্লাহ, আমি চাকরি ছেড়ে দেবো। এটা ভালো। তো বলছে যে আমি কিছু জমা টমা করে দিয়ে তার 30,000 টাকা জমা করে দিলাম, সে তার ছেলেকে মেডিকেলে কিছুদিন পরে চান্স পেয়েছে। এর কিছুদিন পরে কাঁদতেছে বসে বসে, বলে, মামা আপনি কাঁদতেছেন কেন? বলে, বাবা আমাকে মাফ করবেন, আর বলিয়েন না। বলে, কেন মাফ? কি কেন, কি সমস্যা কি? আপনার ছেলে ডাক্তারি পড়ছে, আপনার আনন্দ কে দেখে, আপনার সুখ কে দেখে, কেন আপনি কাঁদতেছেন? তো বলছে, মামা ভুল তো জীবনে হয়ে গেছে, দিন শিক্ষা দিনই তাকে। আমার ছেলেটা এবাই আসক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। এবাই আসক্ত হয়ে গেছে, প্রতিদিন আসে, মায়ের সঙ্গে ঝগড়া করে, গ্লাস ভাঙে, আলমারির কাজ ভাঙে, টাকার জন্য এবা কিনবে, তাই এবাই আসক্ত হয়ে গেছে। আমি যে আশা করেছিলাম আমরা অসুস্থ হলে যে সন্তান আমাদেরকে সুস্থ বানাবে ডাক্তার হয়ে, এখন ওই সন্তানের খারাপ আচরণে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। আমি তো এই সন্তান চাইনি বাবা, কিন্তু কেন হলো? দিন শিক্ষা আমরা দিলাম না, আদর্শ শিক্ষা আমরা দিলাম না, যার কারণে আজকে আপনার আমার সন্তানেরা বহকে যাচ্ছে। সন্তানের জন্য কত দোয়া করি, একটা সন্তান পেলাম, কিন্তু সেই সন্তানকে আমরা দিন শিক্ষা দিলাম না, আদর্শ শিক্ষা দিলাম না, নৈতিকতা শিক্ষা দিলাম না, যার ফলেই আর দিনের মধ্যেই সমস্ত মোরালিটি, নৈতিকতা, যার মধ্যে দিন নাই তার মধ্যে কোনো নৈতিকতা নাই। আপনি ছেলেকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, প্রফেসর বানালেন, কিন্তু সূরা ফাতিহাটা ঠিক মতো পড়তে শিখালেন না। আপনি গর্ব করেন আমার এক ছেলে ডাক্তার, এক ছেলে ইঞ্জিনিয়ার, তাই না? আমেরিকা থেকে PhD করে আসছে, আপনি খুব গর্ব করেন। আর আপনার মৃত্যুর পরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে দোয়া করতে আপনি শিখাননি। আপনি কিসের গর্ব করেন? আপনি কেন গর্ব করেন? আপনি ইসলাম ভালোবাসেন না? মিথ্যাবাদী আপনি। আপনি যদি ইসলাম ভালোবাসতেন, আপনার সন্তানকে ইসলামী শিক্ষা আগে দিতেন, এটা ফরজ। ফরজ ছেড়ে দিয়ে আপনি নফল নিয়ে টানাটানি করছেন। আরে রুজির মালিক তো আল্লাহ। মানুষ যদি সন্তানের রুজির চিন্তা করে, তাহলে অনধিকার চর্চা করলো, কারণ রুজির মালিক আল্লাহ নিজে নিয়েছেন। বলছে তোমার ছেলেকে বিয়ে দাও, ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহ, যদি তার ইজ্জত আবরু, তার চরিত্রকে ঠিক রাখার জন্য বিয়ে করতে চাই, বয়স হয়েছে, বিয়ে দিয়ে দাও, যদি ফকির হয় আমি তাকে ধনী বানিয়ে দিব। কে বলছেন? আল্লাহ। আপনার ছেলের জন্য আপনি কেন চিন্তা করবেন? অনেকে আছে এরকম, বাবা 30 বছর হয়ে গেছে, তারপরে মনে করে আমার ছেলেটা নাবালকই হয়ে আছে, অথচ তার যৌবনের কষ্ট সে কতদিন থেকে পাচ্ছে, এটা আমরা চিন্তা করি না। লেখাপড়া শেষ করবে, চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। আরে এখন কি সে অন্যের পায়ে দাঁড়াচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ, তুম আলহামদুলিল্লাহ, আমার 2 ছেলে 2 মেয়ে, 4 জনেরই বিয়ে দিয়েছি ছাত্র জীবনে। কই আমার রুচি তো কমেনি, আমার রুচি কমেনি। এখন 3 জনে নানা বলে ডাকে, 3 জনে দাদা বলে ডাকে, মনটা ভরে যায়। আলহামদুলিল্লাহ। রুচি কমেনি, বরং রুচি দিনে বাড়তেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই চিন্তা কেন করবেন? রুজির চিন্তা করার দরকার নাই। যে এই দিন শিক্ষা দেবো, ফকিরি বিদ্যা না, এটা তো আপনার আমার কথা না, এটা মুসলমানের কথা না, এটা ব্রিটিশদের। ওই যে লর্ড মেকলে এই যে কারিকুলাম তৈরি করেছিল, শিক্ষার কারিকুলাম, লর্ড উইলিয়াম বেন্টিক তাকে বলেছিল যে এমন একটা শিক্ষা কারিকুলাম করে দাও, ও রঙে ঢঙে ভারতবর্ষ থাকবে, আর চরিত্রে আদতে খসলতে হবে ইহুদির বাচ্চা। তো ওই কারিকুলাম এখনো বাংলাদেশে চলছে। তা আপনি কিভাবে স্কুল কলেজ মাদ্রাসাতে পাঠিয়ে আপনি আশা করবেন আমার ছেলেটা আদর্শ হবে? না। ডক্টর শহীদুল্লাহ আপনারা জানেন, যার জীবনী পড়েছেন, তারা অনেক ভাষার পণ্ডিত, তিনি বলছেন যে তোমরা যদি পৃথিবীর সমস্ত জ্ঞানের ব্যুৎপত্তি অর্জন করো
আর দিন শিক্ষা না দাও, তাহলে তুমি হলে মহামূর্খ। তাহলে আপনার ছেলেটাকে আপনি ইঞ্জিনিয়ার ডাক্তার বানিয়েছেন, দিন শিক্ষা দেননি। শহীদুল্লাহ সাহেব বলছেন আপনার দুটা মূর্খ তৈরি করেছেন, মহামূর্খ, তাই না? আর এই দিন শিক্ষা দেননি, এই জন্য আপনার ছেলেটা ডাক্তার হয়ে মরা মানুষকে আইসিইউতে রাখে। এই দুর্ঘটনা, এই অঘটন। আরে একজন ভালো মানুষের ওপেন হার্ট সার্জারি করে 5 লক্ষ 7 লক্ষ টাকা নেওয়ার জন্য। আপনি জানেন ডাক্তারদের চরিত্র গঠন আপনি করতে পারেননি, শিক্ষা দিয়েছেন কিন্তু চরিত্র আদর্শ হওয়ার শিক্ষা আপনি দেননি। তাই তো বাড়ি ভেঙে পড়ে, তাই না? কারণ যে পরিমাণে রড দেওয়ার কথা, ও তো অর্ধেক চুরি করে খেয়েছে ইঞ্জিনিয়ার। আপনার ছেলে ইঞ্জিনিয়ার কেন? তাকে দিন শিক্ষা দেননি, এ বাড়ি ভেঙে পড়ে। কথাটা বুঝেন না? তো আপনার ছেলেকে যদি দিন শিক্ষা দিতেন, এরপরে ডাক্তার বানাতেন, তাহলে কোশ্চিনকালেও টেস্ট না লাগে 5টা 10টা টেস্ট দিত না, ওখান থেকে কমিশন আসে। আরে পুলিশ এরা তো 1-200 টাকা, 50 টাকা, 2 টাকা পর্যন্ত রিক্সাওয়ালার কাছে নিতে দেখেছি। এরা কয়টা টাকা নেই, কিন্তু ডাক্তার জীবন নিয়ে খেলা করে। আল্লাহু আকবার। আপনার ছেলেটার অপারেশন করার নামে একটা কিডনি নিয়ে নেয়, আপনি জানেনই না যে আপনার ছেলের একটা কিডনি আউট হয়ে গেছে। আল্লাহু আকবার। ডাক্তারেরা করে। ডাক্তার মানে তো অশিক্ষিত না? ডাক্তার মানে অশিক্ষিত? আরে এরা শিক্ষিত কিন্তু সুশিক্ষা পায়নি, এরা কুশিক্ষা পেয়েছে। মহাত্মা গান্ধী তিনি বলেছিলেন 7টা বিষয় সমাজের জাতির ক্ষতি করবে, তার মধ্যে একটা হচ্ছে এডুকেশন উইদাউট ক্যারেক্টার, চরিত্র ছাড়া শিক্ষা। চরিত্র ছাড়া যদি আপনি শিক্ষা দেন, তার এই সন্তান কোনোদিন ভালো হতে পারে না। এই জন্য সরকারি চাকরিজীবী যারা চাকরি করে, এদের 100 জনের মধ্যে 99টাই চরিত্র ছাড়া শিক্ষা, যার ফলে 100 জনের মধ্যে 99টাই হারামখোর, ঘুষখোর। কেউ থাকলে আমাকে মাফ করবেন, কেউ থাকলে আমাকে মাফ করবেন। সরকারি যদি কেউ চাকরি থাকে মাফ করবেন, আমি বাস্তবে বলছি। বর্তমানে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে 100 জনের মধ্যে 95টা হয় হিরোইন খোর, ইয়াবাখোর। এরাই বেবিচারের সেঞ্চুরি করে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর কথা বলার সুযোগ নাই। আসুন আমাদের ছেলে মেয়েদেরকে আগে দিন শিক্ষা দিব, এই ওয়াদা আজকে করে যেতে হবে আপনাকে। ছেলেদের বড় হয়ে গেছে, নাতিপতিদেরকে দিন শিক্ষা দিতে হবে, আজকে ওয়াদা করে যান। আল্লাহর কাছে কাঁদাকাটি করেন, যদি এটা করতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, তাহলে বেঁচে যেতে পারেন। নইলে আপনাকে কাল কিয়ামতের কোর্টে দায়িত্বর অবহেলা করার কারণে আল্লাহ রাসূল হাদিসে বলছেন হারামাল্লাহু আলাইহিল জান্নাত, তার জন্য জান্নাত হারাম। যে তার সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়তে পারলো না, দিন শিক্ষা না দিয়ে খালি দুনিয়া শিক্ষা দিল, দুনিয়া কামাইয়ের জন্য, সন্তানের কামাই খাওয়ার জন্য, এদের জন্য জান্নাত হারাম। তো ছেলেও যাবে জাহান্নামে আর বাবাও যাবে জাহান্নামে। ছেলে তার চরিত্র নষ্ট হয়ে গেছে, কারণ এমন দিন শিক্ষা দেননি, মোরালিটি, নৈতিকতা কিছু তার মধ্যে এখন নাই। সে অমানুষ হয়ে গেছে, সে গরু ছাগলের চাইতে খারাপ। কে বলছেন? আল্লাহ বলছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলছেন যাদের চোখ থাকতে দেখে না, যাদের কান থাকতে শুনে না, যাদের অন্তর থাকতে সত্য হক নৈতিকতা বুঝে না, এরা পশুর মতো, বরং পশুর চাইতেও জঘন্য। আপনি কি চান আপনার ছেলেটা পশুর চাইতে জঘন্য হোক? না। যদি আপনার কথা না, পৃথিবীর কোনো বাবা চায় না যে আমার ছেলেটা খারাপ হোক। ও সিগারেট খোর, ও কোনোদিনই চাইবে না আমার ছেলেটা সিগারেট খোর হোক। যে মদ খোর, ওই বাবা চাইবে না আমার ছেলেটা মদ খোর হোক। আমি হয়েছি শেষ হয়ে গেছি, ছেলেটা যেন ভালো হয়। কিন্তু পথটা আমরা ভুল করি, তাই আমাদের ছেলের আদর্শ সন্তান হয় না। আসুন আমাদের সন্তানদেরকে আমরা দিন শিক্ষা দিই, এরপরে দুনিয়া শিক্ষা দিই। দুই শিক্ষার সমন্বয়ে আদর্শ শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন দিন শিক্ষাকে ফরজ করেছেন, আর বিজ্ঞান শিক্ষাকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। বহু জায়গাতে বিজ্ঞানের কথা বলেছেন, প্রায় 1000 আয়াতে। প্রথম ওহীতেই আল্লাহ বিজ্ঞানের কথা বললেন। তাই এটা মনে করবেন না, এই যতদিন শিক্ষা দীক্ষায় মুসলমানেরা উপরে ছিল, ততদিন তাদের শাসনভার তাদের হাতে ছিল। শিক্ষা দীক্ষা বিজ্ঞানকে ছেড়ে দিয়ে মুসলমানরা যখন ওই বিলাসিতায় চলে আসতো, রাজা বাদশারা, তখন তারা দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত হতে লাগলো, সম্মানিত, তাদের মান ইজ্জত চলে গেল। অতএব শিক্ষিত হতে হবে, আল্লাহর দ্বীনও শিখতে হবে, দুনিয়ার জ্ঞান, ইলম,
বিজ্ঞানও শিখতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো সেই রবের নামে, যে পড়া পড়লে রবকে চেনা যাবে, রাসূলকে চেনা যাবে, দিন চেনা যাবে। খালাক, তারপরে বলছেন যে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ। সৃষ্টি করা কি বিজ্ঞানের কথা না? প্রথম আয়াতে বিজ্ঞানের কথা রাসূল আল্লাহ পাক বলে দিয়েছেন। আর কথা বলার সুযোগ নাই। অনেকে হয়তো মনে মনে আমার উপর রাগ হচ্ছে, দেরি হয়ে গেল। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।